এই দুর্গাপূজার উৎসবটি নিরাপদে নির্বিঘ্নে সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্য, বাংলাদেশ পুলিশ, আর্মড ফোর্সেস ডিভিশনের লোকজন, র্যাব, বিজিবি, আনসার, কোস্টগার্ড সহ সকল বাহিনী আমরা মাঠে আছি। এবারের এই উৎসবটি যাতে নিরাপদে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, এই জন্য আমরা সবাই একত্রে একযোগে কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী এই উৎসবটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। আমরা আমাদের বাংলাদেশের জনগণ আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে সব ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবগুলি আমরা পালন করে থাকি। আমার ছোটোবেলায় আমরা দেখেছি যে দুর্গাপূজার সময় দেশব্যাপী একটা উৎসবের আবহ তৈরি হতো। আবার মুসলমানদের ঈদ, খ্রিস্টানদের বড়দিনেও একটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। তা আমরা এই পরিবেশটি, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের এই পরিবেশটি সুষ্ঠুভাবে যাতে থাকে সেই জন্য একযোগে সবাই কাজ করে যাচ্ছে। তো এই পর্যন্ত সব কিছুই ভালোভাবে চলতেছে, শুধু কতিপয় দু একটি বিচ্ছিন্ন ঘটনা সহ এই পর্যন্ত হয়তো সারা দেশে ৮-১০ জায়গায় বিচ্ছিন্ন ক্ষুদ্র কিছু ঘটনা ঘটেছে এবং প্রতিটা ক্ষেত্রেই আমরা আইনানুগ ব্যবস্থা নিয়েছি। বাংলাদেশে এবারে প্রায় ৩১,৫৪৬টি পূজা মণ্ডপে পূজা হতে যাচ্ছে। আমরা যদি সতর্ক থাকি তাহলে আশা করি কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটবে না। এই মণ্ডপে যদি সার্বক্ষণিক পাহারা থাকে, যেখানে যেখানে সুযোগ আছে আমরা যদি সিসিটিভি লাগাই, প্রচুর বৈদ্যুতিক ব্যবস্থা রাখি, রাতের বেলা জেনারেটর যদি রাখি, তাহলে ওই অসুস্থ মন মানসিকতার লোকগুলো এই সুযোগটা পাবে না এবং সুন্দরভাবে আমরা অনুষ্ঠান করতে পারবো। তো কতিপয় অসুস্থ মন মানসিকতার লোক, কতিপয় খারাপ লোক যাতে আমাদের এই উৎসবে কোনো রকম বিঘ্ন ঘটাতে না পারে, এই জন্য আমরা সবসময় সতর্ক থাকব। আপনার সীমান্তবর্তী এলাকায় প্রায় ৭,০০০-এর মতো পূজা মণ্ডপ আছে, যেটার আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিজিবি মোতায়েন আছে এবং সারা দেশে আমাদের এই ৩৫,০০০ মণ্ডপের মধ্যে অল্প কিছু সংখ্যক মণ্ডপ যেটা ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়েছে এবং ওই ঝুঁকি বিবেচনায় প্রত্যেকটি মণ্ডপেই নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।